আসসালামু আলাইকুম। ক্যাপকার্ডের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে রিটাচ। কিভাবে আমরা আমাদের ফেস রিটাচ করতে পারি আমাদের কোনো ভিডিওতে, সেটাই আমরা আজকের ক্লাসে দেখব। ওকে? তো চলুন শুরু করি। আমরা ইম্পোর্ট থেকে আমাদের এই যে ভিডিওটা আছে এটা আমরা নিয়ে আসি এখানে। এটাকে প্লাসে ক্লিক দিয়ে আমরা আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম। এখন হচ্ছে সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে ভিডিওটা আমরা নিয়ে আসছি এটার সাউন্ডটা এখান থেকে আমরা অফ করে দিলাম। ওকে? এখন আমরা যদি আমাদের ভিডিওটা দেখি, একটু যদি প্লে করি দেখেন, আমাদের ফেসটা কিন্তু একটু ঘোলা এবং কি হচ্ছে পিক্সেল গুলাও নষ্ট হয়ে গেছে। ওকে? এই যে দেখেন। কিন্তু আমরা যদি এখান থেকে যাই হচ্ছে রিটাচে, এই যে এখানে রিটাচ ভিডিও এর ভিতরে যে অপশন আছে এই যে রিটাচ। ওকে? এখানে আসার পর এখানে আছে অটো স্টাইলস। তো একটা যদি আমরা ক্লিক দেই অটো স্টাইলস এখানে যদি আমরা ক্লিক দিই দেখবো এগুলা সব চলে আসছে। আর এখানে ফেসের এখানেও দেখেন একটা আমাদের রেক্টেঙ্গেলের মতো চলে আসছে। তো আমরা যদি এখান থেকে ধরেন হাইলাইটার দিলাম, তখন একটু দেখছেন সাথে, সাথে কিন্তু এটা আমাদের ফেসটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটা যদি অফ করি, দেখবেন একটু কালো। আবার এটা দেই, দেখবেন সাথে, সাথে একটু ফর্সা হয়ে গেছে। তো এটা হচ্ছে অটো কাজ করে আমাদের রিটাচের ক্ষেত্রে। আমরা অটোটা নিব না, এটা আমরা অফ করে দিলাম। আমরা নিজেরা হচ্ছে ম্যানুয়ালি তৈরি করব। তো আমরা হচ্ছে এখান থেকে যদি স্ক্রিনে ক্লিক দেই, এখানে টিক চিহ্নতে ক্লিক দেই, এখান থেকে হচ্ছে ক্লিয়ার করে দিই। একটু ক্লিয়ার দিলে দেখবেন এখান থেকে আমাদের যে মুখের উপরেই থাকে এগুলা ক্লিয়ার হয়। মোটামুটি অত বেশি দিব না, অল্প। তারপরে একটু স্মুথ করে দেই হালকা একটু। তাহলে হচ্ছে অ্যা ধরেন যে আমাদের যে দাড়িটা আছে চেহারা, তো এটাও স্মুথ হয় এই দিক দিয়ে। দেখছেন? অলরেডি কিন্তু স্মুথ হয়ে গেছে। আমরা যদি এটা ওপেন করি দেখেন। এটা একটু প্রত্যেক ভিডিওর উপরে নিতে একটু সময় লাগতেছে। সেইজন্য হচ্ছে সে এরকম করতেছে, হ্যাঁ? জাস্ট একটু তার কিন্তু একটু সময় লাগে পুরা ভিডিওটা হচ্ছে রিভিউ করার জন্য। তো আমরা যদি ছাড়ি দেখেন এখন স্লো হচ্ছে। মানে সে ভিডিওটাকে পুরাটা হচ্ছে মানে এখানে এটা ক্লিয়ার দেওয়ার পর এবং স্মুথ দেওয়ার পর সে পুরা ভিডিওটার উপরে এপ্লাই করতেছে। তো এইজন্য তাকে একটু সময় দিতে হবে। আর পিসির অবস্থা যদি আপনার অনেক ভালো থাকে, নরমাল না থাকে তাহলে অনেক তাড়াতাড়ি হবে। তো আমরা যদি একটু প্লে করি দেখি, এই যে আস্তে, আস্তে আসতেছে এখন। দেখেন চেহারাটা কিন্তু এখন আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। এটা যদি আমরা অফ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এই যে হালকা একটু কমে গেছে। তো এখানে কিন্তু এটা করা যায়। আবার আরেকটু যদি নিচে আসি দেখেন, এইদিকে কিন্তু আবার আমাদের ফেসের কালারটা দেওয়া যায়। আমরা এটাকে আবার টিক চিহ্নটা দেই। আবার এইদিকে নিচে আসি। নিচে আসলে এখান থেকে স্কিন টোনটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন এটাতে দেওয়ার পরে দেখেন স্কিন টোনটা কালো হয়ে গেছে। এটা যদি বন্ধ করে দেই দেখেন আবার সুন্দর সাদা হয়ে গেছে। আবার যদি আমরা এইটা দেই, ধরেন এটা বেশি কালো। এটাতে ক্লিক দিয়ে আপনারা এখানে খেয়াল করেন। এটাতে ক্লিক দেওয়ার সাথে, সাথে দেখেন এই যে আমাদের স্কিনটা কালো হয়ে গেছে। আবার এই যে এটা যদি এদিকে বাড়াই তাহলে আরো বেশি কালো হয়ে যাবে। এখন আমরা এটাতে ক্লিক দিয়ে দেখেন স্কিনটা একদম ফর্সা হয়ে গেছে। এটা আরো বাড়াইলে এইদিকে আরো বেশি ফর্সা হবে। এখন যদি আমরা এটাকে এই যে এটাকে আমরা একটু বাড়াই দেই ডিগ্রিটা, তাহলে আরো বেশি সুন্দর হবে। ঠিক আছে? একটু কমাইলে বাড়াইলে। ওকে। এটা যদি এখন আমরা প্লে করি দেখেন, চেহারাটা অনেক ফর্সা। দেখছেন? অনেক সুন্দর লাগতেছে না? আমরা যদি এখন এটাকে বন্ধ কইরা দেই দেখেন, সাথে, সাথে কালো হয়ে গেছে সে। আবার দেই, দেখেন? দেখছেন? এই যে আকাশ পাতাল একটা ব্যবধান হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটা ছাড়ি, অনেক সুন্দর লাগতেছে। বাহ! তো আমরা হচ্ছে এইভাবে কিন্তু আমরা রিটাচটা এইদিকে করতে পারি। আবার নিচের দিকে আসলে আবার ফেইসের জন্য আলাদা আছে। এটা আমরা অফ করে দেই। আমরা আবার এখানে আসি। ওকে? এই যে ফেইস। ফেইসে ক্লিক দেওয়ার পরে এখানে যেগুলো হচ্ছে আপনার এখানে ডায়মন্ড থাকবে এগুলা কিন্তু হবে না। ওকে? এটা স্লিম কইরা দিবে একটু হালকা। এই দেখেন চেহারাটা একটু এদিকে খেয়াল করবেন। এটা বাড়াইলে এদিকে একটু স্লিম হয়ে গেছে। আবার যদি কমাই স্লিম ঠিক হয়ে যাবে। ওকে? এরকম। তো আরেকটু নিচে আসি। মানে আপনি এগুলা সব কমায় বাড়ায় একটু আস্তে, আস্তে দেইখা নিন। অনেক অপশন এগুলা কাজ হবে না। এগুলা জাস্ট প্রিমিয়াম। ওকে? তো আমরা এটাকে যদি আমরা অফ করে দেই, এটা অফ করি। আমরা আসি হচ্ছে ফিচারস এ। ওকে? তো এখানে আসার পরে এখান থেকে যদি আমরা সাইজটা বাড়াই বা কমাই দেখেন হালকা একটু পরিবর্তন হবে। আমাদের হচ্ছে আয়ের সাইজটা। এখানে যেটা ক্লিক দেওয়া থাকবে ওটার সাইজটাই চেঞ্জ হবে। ওকে? নোজ এটা নোজের সাইজটা কমবে বাড়বে। এই যে হালকা একটু খেয়াল করেন। এটা বাড়াইলে নখটা চিকন হয়ে যাচ্ছে এই যে। আবার করলে ঠিক হয়ে যাচ্ছে। তো এটা আইটা বড় হবে একটু, ছোট হবে একটু। ওকে? তারপরে এদিকে আসি। আবার এটার ডিসট্যান্স
এটা বাড়াইলে কমাইলে দেখেন আমার চোখটা এদিকে আসতেছে, দেখেন খেয়াল করেন। এই যে মানে আপনার চোখের এটাও পরিবর্তন করতে পারতেছেন অবস্থানটা। ওকে, তো এখান থেকে বিভিন্ন প্রকারের কাজটা করা যায়। এটা আমি অফ করে দেই। তারপরে এটা হচ্ছে মেকআপ। আপনি এখানে ক্লিক দিলে দেখেন সাথে সাথে চেহারাটা একটু পরিবর্তন আসবে হালকা। এদিকে যে কোনো একটা মেকআপ আপনি নিতে পারেন। তো আমাদের মেকআপ দরকার নাই আমার। এদিকে ম্যানুয়াল আছে। ম্যানুয়ালে ক্লিক দিলে ম্যানুয়ালের সাহায্যে আপনি হচ্ছে আপনার ফেসের যে এটার সাহায্যে হচ্ছে কি আপনার ফেসটা আপনি চাইলে একটু বাঁকা-তারা করতে পারেন। দেখেন এদিকে নেই, মুখটা বাঁকা হয়ে গেছে। এই যে দেখছেন? এখন যদি ভিডিওটা ছাড়ি দেখেন একবারে নষ্ট হয়ে গেছে। তো এটা আমি বন্ধ করে দেই। খারাপ লাগতেছে দেখতে। তো আমার ক্ষেত্রে আমার যেটা মানে পছন্দের যেটা হচ্ছে ইফেক্ট, এটা হচ্ছে স্কিন আসার পরে এগুলা একটু কমায় বাড়ায় দেই আমি হালকা। আরেকটা হচ্ছে এখান থেকে আপনার টোনটা একটু চেঞ্জ করে দিবেন আপনার যে টোনের দরকার। ওকে? তো আপনার তখন হচ্ছে আপনাকে দেখতে অনেকটা একটু ভাল লাগবে আরকি। এটা আমি যদি দেই এই যে, ওকে? একদম ফর্সা না দিয়া জাস্ট একটু হালকা একটু মেটে কালার দিবেন। ওকে? দেখছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা হচ্ছে ফেস রিটাচ আমরা কিভাবে করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।